বসে পড়েছে, এরপর কেমন কি হবে এটা একদম লাস্টে দেখাবো। যদি ভালো হয় তাহলে ভালো, যদি খারাপ হয় তাহলে খারাপ, কিছু করার নেই। এই যে গাছের এই পাশে, হ্যাঁ। বাইরে দেয়। ওই কোণে দে। এই কোণে একটা দে। দাও 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 ওখানে, হ্যাঁ দাও। চলো রান্নাঘরে। হ্যাপি দিওয়ালি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালি। তোমাদের সবাইকে ওয়েলকাম, সকলকে জানাই শুভ দীপাবলি আর কালী পুজোর অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো করে কাটাও আজকের দিনটা, আর খুব মজা করো, আনন্দ করো। কালী পুজো, দীপাবলি এইসব মানেই হচ্ছে আলোর উৎসব, আর আমার চারিদিকে আলো দেখতে খুবই ভালো লাগে। রাত্রেবেলায় চারিদিকটা আলোয় ভরে ওঠে, আর আলোকবাজিটাও আমার খুব ভালো লাগে। শব্দবাজির থেকে, শব্দবাজি হট করে কেউ যদি ফাটায় না, আমি ভয় খেয়ে যাই, চমকে উঠি। তো আলোকবাজিটা দেখতে খুবই ভালো লাগে। মানে এই উৎসবটা আমার, মানে চারিদিকটা আলোয় আলোয় ভরে ওঠে বলে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন তো স্কুল ছুটি পড়ে গেছে আবার। তো আবার আমাদের লেটে গাড়ি চলছে আর কি। ঘুম থেকে লেটে ওঠা, এখনও কিন্তু ব্রাশ হয়নি। উঠে জামা টামা চেঞ্জ হয়েছে, তো নতুন ব্রাশে আজকে ব্রাশ হবে। তো চলো, এরপর ওকে নিচে নিয়ে যাব, ব্রাশ ট্রাশ করবে, খাবে, তারপরে রান্না আছে, কাচাকুচি আছে, অনেক কিছু আজকে কাজ আছে। তারপরে বিকেলে আছে পুজো যদিও এই ঘরে নেই আর কি। তো যাই হোক, পুজোটা থাকলে বেশ পুজোর একটু ব্যস্ততা থাকে, সেটা খুবই ভালো লাগে। আর পুজো না থাকলে বরং ফাঁকা ফাঁকা লাগে। কালী পুজো হয় প্রত্যেক বছর, এবছর কিছু করার নেই, তাই হবে না। তো পুজোর যে ব্যস্ততা, সেটা একটা আলাদাই আনন্দ লাগে। সেই ব্যস্ততাটা মনে হয় না যে ব্যস্ত খুব বা কিছু। তো সেই জন্য মানে পুজোর কাজে ব্যস্ত থাকা একটা আলাদাই আনন্দ। তো পাশে পুজো হবে, এখনও অবধি মানে গান শুরু হয়নি, মাইক টাইক সব বন্ধ রয়েছে। আর কিছুক্ষণ পরে আমি কি করে ভিডিও করব সেটাই ভাবছি। চারিদিক থেকে শুধু গানের আওয়াজ শুনতে পাবে, আর গান একটু ঢুকে গেলেই কপিরাইট খেয়ে যাব। তো যাই হোক, ঠিক ফাঁকে ফাঁকে আমাকে ভিডিও করতে হবে আজকে। এখনও পর্যন্ত গান বন্ধ রয়েছে, চালু করেনি। এরপর শুরু হয়ে যাবে, কখন ভিডিও করবো আমি জানি না। নিচে গিয়ে আছে অনেক কাজ এখন বাকি। আগে বাবিকে রেডি টেডি করিয়ে, মুখ টুক ধুয়ে, খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে আমার কাজ শুরু হবে। তো চলো, আপাতত এখন নিচে যাই, তারপরে আসছি। চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে পালং শাক। একটা পালং শাককে আমাকে 3 রকম করতে হবে, কারণ এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে বেগুন দিয়ে, আর দ্বিতীয় কথা হচ্ছে বাবা খাবে একটু ঝোলঝোল টাইপের পালং শাক, আর দুজন খাবে শুকনো শুকনো একদম। তাই দুজন আর 2 রকম করে একজনের একটু ঝোল রেখে তুলে রাখতে হবে বাবার, আর দুজনেরটা পুরো শুকনো করতে হবে আমাকে ফুটিয়ে ফুটিয়ে। আর এইখানে দেখো রয়েছে কাঁচা পালং শাক, এইটা হবে আমার আর বাবির, কারণ আমরা বেগুন খাই না, তাই এটা হবে আলু দিয়ে শুধু। তারপরে হবে ডাল, তারপরে হবে চাটনি, আর কালকের মাছ রয়েছে, ওটা বাবাকে করে দেবো। আর দ্বিজেন খাবে না মাছ, আর বাবিও মাছ খেতে চায় না, আর আমার আজকে সোমবার, তাই জন্য খাবো না। বাবিকে করে দেবো ডিম সিদ্ধ, ব্যাস। আজকের রান্না অ্যাকচুয়ালি বলতে গেলে ভাত, ডাল, পালং শাক, চাটনি, আর ডিম সিদ্ধ হবে বাবির, আর মাছটা হবে। আর পালং শাকটারই 10 রকম ভাগ, মানে একটা ওই যে বললাম 3 রকমভাবে শাকটাই আমাকে করতে হবে, তাহলে আর বেশি কি করব। রান্নাটা তাড়াতাড়ি সেরে আমাকে মানে কি বলবো, 1 বালতির মতো আমার কাচার আছে আজকে, কারণ সময় বেশি নেই। অনেক দিন ধরে
পড়া হচ্ছে আর ফেলে রাখা হচ্ছে, পড়া হচ্ছে আর ফেলে রাখা হচ্ছে। আর কদিন মানে কি বলবো, কামাই হয়েছে যে কাছে আর কি, তো সেই জন্য অনেক জমে গেছে জামা কাপড়। এখন যদি না কাচি তাহলে হবে না, বেরোনোর আছে আমাদের, তাই প্যাকিং করতে হবে। তো সেই জন্য কাচাকুচি মানে একটু একটু করে এখন রোদের সকালবেলা হয়তো অনেক রোদ দিচ্ছে, কিন্তু আবার এখন দেখো যেমন একটু মেঘমেঘ করছে, শোকাবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। তো সেই জন্য একটু একটু করে কাচতে হবে, হাতে বেশি সময় নেই। তো সেই জন্য কাচাকুচি করব, তারপরে কখন স্নান করব জানি না, তার আগে বাবিকে স্নান করাতে হবে, খাওয়া আছে, খেতে দেওয়া আছে, পুজো আছে, এই নিয়ে মানে আজকে কালী পুজো না থাক মানে প্রচুর কাজ, প্রচুর। তো সেই জন্য চলো একটু একটু করে কাজ করি আর একটু একটু করে ভিডিও করব, তোমরাও দেখতে থাকো। চলো এখন এই দিকটা সেরে নিই, তারপরে আবার ওই দিক। কালী পুজোর দিন দেওয়ালি ঘর আমার সব বন্ধুদের বানানো হয়ে গেছে, চন্দ্রী, শ্রদ্ধা, কিন্তু আমার হাইডে গেল ওই জন্যই তো বললাম দুটোই ধর, ছাড় ছাড়, এমনি হ্যাঁ এমনি ধর, এইখানে একটা হাত দে, বাস এই হাতটা তলে রাখ, এই বাস সাজাও, ওই জন্য তো আর্ট পেপার ফাট পেপার সব নিয়ে সাজিয়ে দিই। তাহলে পুরো তৈরি হওয়ার পর দেখাবো। এখন হাফ করো, আবার হাফ করো, আবার হাফ করো, তারপর যখন পুরোটা হয়ে যাবে তারপরে ই করো, তারপরে ভিডিওটাকে জোর। এখন একটা বাক্স হয়েছে, এটা কোনো ঘর হয়নি। না ঘর না হলে ওগুলো দেখো রুম হয়েছে, আরে রুম হয়েছে, ছোট ছোট রুম, রুমগুলোকে এবারে ওরা ইয়ে করবে, কি বলে। তবুও এই কার্ডবোর্ডগুলো আমি টিফিন বক্সে এসেছিল, যে টিফিন বক্সটা দেখিয়েছিলাম, ধর এটা ধর, এইটা টেপটা, হ্যাঁ ওই টিফিন বক্সটা অত টেনে নয় দেখিয়েছিলাম, তো ওই টিফিন বক্সটাই কার্ডবোর্ডে, ওইগুলো দিয়ে আমার দাদাই বলেছিল, টেনে কেন হচ্ছে রে, আমার দাদাই বলেছিল কি যে একটা কার্ডবোর্ড দিয়ে ইয়ে বানাতে ঘর। ঠিক আছে, তাহলে পুরো হোক, তারপরে দেখাবো কেমন লাগছে। আবার হাফ করব, আচ্ছা আর হাফ করব না, আমার কাজ নেই তো, আমি হাফ হাফ করে করব। সেলোটেপ, আঠা, ইয়ে কার্ডবোর্ড, যন্ত্রপাতি সব নিয়ে বসে পড়েছে, এরপর কেমন কি হবে এটা একদম লাস্টে দেখাবো। যদি ভালো হয় তাহলে ভালো, যদি খারাপ হয় তাহলে খারাপ, কিছু করার নেই। ভালো হলে তোমরা এদেরকে ডেকে নিয়ে যাবে দিওয়ালি ঘর বানানোর জন্য, বানিয়ে দেবে ঘর সুন্দর করে। দিওয়ালির ঘর যদি ভালো হয় তাহলে আমাকে ডাকবে, আমাদের এই দুজন ইয়ে মিস্ত্রি দেওয়ালে করে দেবো দিওয়ালির ঘর একটা কাজ। চলো, আমি কিন্তু কিছু করি না, আমারই ঘর বানাচ্ছে, ও সব করছে না, আমি তুই হচ্ছিস কুড়ে না, তুই হচ্ছে মুখে দালালি, কাজের কাজ করছে ওর দাদা, আর ও হচ্ছে মুখে দালালগিরি করছে। এটা ছিঁড়ে পড়ে এই কোণে দাও, এই কোণে দাও, এই যে এই যে এই কোণে, এই যে এই যে গাছের গাছের এই পাশে, হ্যাঁ এই পাশে? হুম, বাইরে দেয়, এখানে রাখছি না মা, হুম হুম, ওই কোণে দে, এই কোণে একটা দে, ভিডিও করছে না মা, আস্তে। দাও দাও দাও, ওখানে হ্যাঁ দাও। চলো রান্নাঘরে, রান্নাঘরে হুম, এখানে দাও। বা হাতে নয় এরা, এই পাশে একটা দাও, এইটা ধর, নিচে নামা, নিচে নামা,
ওই ওই দুয়ারে দাও, এসো। দাও। অমনি হ্যাঁ ঠিক আছে। এই দিকেতে। হুম। চলো রান্নাঘরের পিছনে দেবে এসে। আর একটা বাকি আছে। হুম। 3টে আছে, তার মধ্যে আরো 2টো দেব, তাহলে একটা হয়ে যাবে। দুদিকে দিবি আর পাম ঘরে ইয়েতে দিবি, দাঁড়া। পাম ঘরে একটা দুটো দাও। এখানে এখানে একটা দাও। এখানে হুম। কোনখানে? দাও। হ্যাঁ হ্যাঁ, এখানে দাও আর এখানে দাও। আর ওই পাম ঘরের উপরে দিয়ে দাও। এখানে দিয়ে দাও একটা, দিয়ে দাও। ব্যাস, দাও। হয়ে গেছে শেষ। এবারে চলো আমার ইয়ে দেখ। যেটা সকালে বানানো হচ্ছিল, এই হচ্ছে সেই দিওয়ালি ঘর। মানে কি বলবো, হয়েছিল অনেক আগে, ডিসাইড হলো এত দেরিতে। এগুলো দেখবো অনেক দোকানে এইসব নকল নিয়ে পাওয়া যায়, কিন্তু লোকে দেখে ভাববে আসো, কিন্তু এগুলো কিন্তু এই আসলে বছর নকল। যেহেতু ঠাকুর পুজো করতে নেই, তাই তাই জন্য এখানে এইটা। প্রদীপ দেওয়া আর হয়েছে। আমি কিছু টিকিট কিনেছি, ওদেরকে পুজো করব। চলে এসেছি ছাদে, আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। এই কারণেই আমার কালী পুজোটা এত ভালো লাগে, দিওয়ালি উৎসবটা আমার এই জন্যই ভালো লাগে। এই দেখো এইখানে হচ্ছে পুজো হচ্ছে, এইটা ভেতরে রয়েছে ঠাকুর প্যান্ডেলটা, মানে এখান থেকে, এটা ব্যাক সাইড বলে এখান থেকে ভেতরটা দেখা যাচ্ছে না। এইখানে কালী পুজো হচ্ছে। এখন মনে হয় বাড়ি আনতে গেছে, তো তাই জন্য একটু চুপচাপ, গানটা বন্ধ আছে। আর চারিদিকে লাইটিং, এইখান থেকে এই দেখো গোটা রাস্তাটা। কারোর ঘরে মানে এইটা lighting গেটের দেওয়া পেছন সবথেকে আগে দিকটা, হয়ে গেছে। হ্যাঁ মানে রোডে গেলে, ওই দিকে গেলে সামনেটা দেখা যাবে, এটা গেটটা। আর চারিদিকে প্রত্যেকটা বাড়িতে তো দেখতেই পাচ্ছ টুনি লাইট দেওয়া রয়েছে। কিন্তু আমাদের বাড়িতে নেই। আমার মোম দিয়ে সাজাতে খুব ভালো লাগে, তা আমি ওই জন্য ছাদে এলাম মোম দেব বলে। বলতে পারো, বা প্রদীপ আমার খুবই ভালো লাগে। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। আমার সবথেকে বাড়িটা সুন্দর লাগছে হচ্ছে এই বাড়িটা। এই যে দেখো ওই ব্লুটা, আর এই অন্বেষা দিদিদের বাড়িটা না? অনেশা দিদির বাড়িটা, আর এই বাড়িটা হয়ে গেছে এই বাড়িটা। ভালো না? চলো এবার আমরা মোম দিই ছাদে। দেখি মা, কমপ্লিট। হ্যাপি
এখানে বাবির তারাবাতি জ্বালানো দেখে আমারও ইচ্ছে হলো, তাই ওকে বললাম যে দে আমাকে একটা, আমিও জ্বালাই। তো কখনো কখনো, এখন তো আর সেই সময়টা নেই, কখনো কখনো বাবির মাধ্যমে আমি নিজের ছোটোবেলাটাতে ফিরে যাই। আমরাও যখন ছোট ছিলাম এইভাবেই দিওয়ালিটাকে সেলিব্রেট করতাম সুন্দর করে। আরও সবাই থাকতো একসাথে, সব মানে বন্ধুরা মিলে না অনেক রকমের বাজি পোড়ানো, খুব সুন্দর লাগতো। এই দিনগুলো খুবই সুন্দর ছিল। এখন তো মানে আর সেই সময় কখনোই ফিরে আসবে না। প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো, বাজি পোড়ানো সব হয়ে গেল। এরপর চলে এসেছি রান্নাঘরে, কারণ করব রান্না। অন্যবার কালী পুজোর দিনটায় বেরোই, কারণ পুজো দেওয়ার থাকে বলে। অনেক জায়গায় যাই মানে কি, এখানে পুজো হয় আবার আরেক জায়গায় যাই প্রণাম করতে। পুরো পুজো কোথাও দেখা হয় না, যেহেতু কালী পুজো সারা রাত ধরেই হয় বেশিরভাগ জায়গায়, তো সেই জন্য পুরো পুজো দেখা হয় না। কিন্তু প্রত্যেক জায়গায় গিয়ে প্রণাম করে আসি। প্রায় ঘর ঢুকতে ঢুকতে মনে হয় রাত 12টা বেজে যায়। তো এবছর ঘরে বসেই কেটে গেল। যাই হোক, নিজের মতো করে ঘরে কাটালাম, নিজের মতো করে আনন্দ করলাম। যাই হোক, তো এইভাবেই আজকে দিনটা কাটলো ঘরে বসে বসে। কালী পুজোর দিনটা মনে হয় এই ফার্স্ট টাইম আমি এরকম ঘরে বসে কাটালাম। তো এই দেখো, এখানে হয়ে গেছে আলু ভাজা, আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি। এটা হবে আলুর দম, আর হবে ডাল, তারপর হবে রুটি। তো এই সব রান্না হবে। এই করতে করতেই আমার এখন 10টা বেজে যাবে। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো আবার দেখা হবে অন্য একটা ব্লগে, নতুন ব্লগ নিয়ে আসবো আবার। কখন আসবো কি আসবো এখন আমি বলতে পারছি না, কারণ কি বলবো, এখন কালী পুজো, তারপরে আছে ভাইফোঁটা সব কিছু নিয়ে নানা রকম নিয়ে এখন চলে এসেছি আমি। তো এরপর যদি বেরোই একদিন ঠাকুর দেখতে, তাহলে এরকম করে কেটে যাবে। তারপরে দেখি যত তাড়াতাড়ি পারবো আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আমিও এই বছরে নাচ করতে পারব না। ওকে বলা হয়েছিল নাচ করার জন্য, কিন্তু তখন করতে চাইনি। তারপরে যখন কালী পুজোটা চলে এলো, তখন বলছে নাচটা করলে বরং মনে হয় ভালোই হতো। তো একদিনে তো আর নাচ তোলা সম্ভব নয়, তো তাই জন্য আগের থেকে বলেছিলাম, তখন ওর মনে হয়নি। কিন্তু এখন যখন সবাই করছে তখন দেখে ওর মনে হচ্ছে। তো যাই হোক, চলো আজকে আর বেশি লেট করবো না। হ্যাপি দিওয়ালি বলে দাও। দিওয়ালি তুমি বলনি না? হ্যাঁ, আচ্ছা, সবাইকে হ্যাপি দিওয়ালি বলে দিয়েছে। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে আনন্দ করে কালী পুজো, তোমাদেরকে একটা মজার ভালো একটা জিনিস হবে, দাঁড়াও। কালী পুজোটা আনন্দ করে কাটাও, খুব ভালো করে মজা করে, বাজি পুড়িয়ে কিন্তু সাবধান মতো। তো চলো, আজকের মতো টাটা। আর বেশি কথা বলো কেন, কি দেখাবে? এখন টাটা নয়, একটা প্রদীপ দেখাবো। দেখো এইদিকে এসো। এটা তো তোর দেখে নিয়ে দেখেছিস তো দেওয়ালিতে। না, এই যে একটা প্রদীপ, এটা কিন্তু আসল না। আসুন সামনে দিকে দেখো। এই যে যেটাই তেলে খরচা নেই, জলে খরচা আছে। তেলে খরচা নেই কিন্তু জলে খরচা আছে। দূর থেকে দেখলে মনে হবে আসল প্রদীপ, কিন্তু কাছে যদি দেখো নকল প্রদীপ। তো চলো, ওর সাথে বকতে গেলে ওর কিন্তু কথার শেষ নেই, দিলেও কিন্তু হবে না, কথার শেষ নেই। যতবার আমি মানে কি বলবো শেষ করতে যাবে ততবার ও থামিয়ে দাঁড়াও আরেকটু। তো সেই জন্য তোমাদেরও সময় নষ্ট হয়ে যাবে ওর কথা শুনতে গেলে। চলো, আজকের মতো টাটা, আর বেশি কথা বলবো না, নাহলে আবার একটু আটকে দেবে। তো দেখা হচ্ছে অন্য ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।